হ্যালো এভরিওয়ান, সবার কী অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং। আর আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো আজকের প্রোগ্রামে মানে ড্রেস কোড ছিল, শাড়ি পরে যেতে হবে। তো আমি ভাবলাম যেহেতু খুবই স্পেশাল একটা প্রোগ্রাম আর মোটামুটি অনেক বড় একটা প্রোগ্রাম, খুব সুন্দর করে মেকআপ করে যাই। তো হালকার উপরে মানে যতটুকু সম্ভব হয়েছে, কারণ আমি কোনো প্রোগ্রামে যাওয়ার টাইমে কেন জানি মানে প্রথমে শুরুতে এত স্লো রেডি হয়, পরে তাড়াহুড়া লেগে যায় রেডি হতে গেলে। দেখা যায় মানে টাইমলি শেষ করতে পারি না। আবার যখন আমি চাই যে কুইকলি শেষ করে ফেলবো, তখন আমি দেখা যায় 20 মিনিটের মধ্যেও রেডি হতে পারি। আবার আমাকে যদি বেশি টাইম দেওয়া হয় 2 ঘন্টাও লেগে যায়। এটা আসলে টাইমের উপর ডিপেন্ড করে। তো আজকে আমি খুব সুন্দর একটা শাড়ি পরেছি, আর এটা আমি কিনেছিলাম লাস্ট টাইম বাংলাদেশে যখন যাই তখন ওয়ারিশাস কালেকশন থেকে, একটা অনলাইন পেজ থেকে। তখন আমি এটা প্রি অর্ডার করি, মোটামুটি অনেক দিন আগে অর্ডার করার পর বাংলাদেশে যাওয়ার পর আমি করতে পারছি। আর আমি এখানে দেখাইতেছিলাম আমার বিয়ের গোল্ডগুলা, কারণ এগুলা এই ইয়াররিংসটা হচ্ছে আমার বিয়ের, আর আমার বিয়ের চুড়ি প্লাস হচ্ছে গলার যেটা আমার শাশুড়ি দিয়েছিল, এগুলো সব আমি এক্সচেঞ্জ করে ফেলছি, যদিও আমি আম্মু থেকে পারমিশন নিয়েই করেছি। আর ইয়াররিংসটা আমার কাছে এত ভালো লাগছে, পরে ওইটা করি নাই। আর এই চুড়িগুলা, তারপর ফিঙ্গারিং সব কিছু পরে আমি মানে এক্সচেঞ্জ করে ফেলছি। আর আমার বিয়েরও ফিঙ্গারিংগুলো আছে, ওইগুলো এক্সচেঞ্জ করে নেই, গলারটাও করে ফেলছিলাম। তারপর দেন এটা একটা কিনছি। মানে আমি তো এখন মনে হচ্ছে যে মানে আসলেই গোল্ডের যেই দিন দিন যে পরিমাণ দাম বাড়তেছে, আসলে এক্সচেঞ্জ করা উচিত হয় নাই, কারণ দিন দিন কিন্তু দাম বাড়তেছে। আর মনে হয় না গোল্ড কেনা যাবে, কারণ একদমই হাতের নাগালের বাইরে চলে গেছে। ভাগ্যিস বিয়ের টাইমে আমার জামাই না দিতে পারলেও আমার শাশুড়ির পক্ষ থেকে কিন্তু আমি মোটামুটি অনেকগুলা গোল্ডই পাইছি। আম্মু আমাকে দিছিল, যেহেতু একমাত্র ছেলের বউ, সেই সুবাদে মোটামুটি অনেক কিছু পেয়েছি। আর আজকের মেকআপটাও বেশ ভালো বসেছে। আমার কিন্তু মেকআপ ছিল অনেকক্ষণ, তো এখন কিন্তু রাত হয়ে গেছে, অনেক রাত। আমি বাসায় আসার পর যখন জুয়েলারি সব কিছু খুলতেছিলাম, তখন ভাবলাম যে সবার সাথে একটু মানে ভিডিওতে সবার সাথে একটু গল্প করি, কারণ আমি ভিডিওতে অনেক ইনঅ্যাক্টিভ হয়ে গেছি। আর এই নথটাও মানে অনলাইনে নিয়েছিলাম, এটার সাথে যদিও টানা আছে, আমি টানাটা পরি নাই। তো কেমন লাগছে আমাকে সবাই বলবেন। আর শাড়িটা কিন্তু খুবই সুন্দর, শাড়িটা নিয়ে অনেকের ইনকোয়ারিজ ছিল। তো এই হচ্ছে টানাটা, তো তার জন্য আমি পেজ লিঙ্কটাও বলে দিলাম। তো এখন যে হারে গোল্ডের দাম বাড়তেছে, মনে হচ্ছে যে এখন বিয়ে করলে তো আর গোল্ড পরাই সম্ভব না। আগে যতদূর একটু কেনা গেছে, আমার বিয়ের টাইমও গোল্ডের দাম অনেক বেশি ছিল, প্রায় 87,000 করে ছিল, নাকি 90,000 করে, এরকমই ছিল আমার শাশুড়ি যখন কিনে। আর যখন মানে এখন তো অবস্থা 2 লাখেরও উপরে চলে গেছে। এখন যে ছেলেরা বা মেয়েরা বিয়ে করবে, গোল্ড ছাড়াই বিয়ে করা লাগবে। আমি বলবো না যে আমি অনেক গোল্ড কিনে বিয়ে করছি, এরকম না। আসলে ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে গেলে গোল্ড থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার লাইফ পার্টনারটা কেমন হচ্ছে সেটা। কারণ গোল্ড পরলেও দিন যাবে, না পরলেও দিন যাবে, এটা জাস্ট একটা মজা করে বলা। কিন্তু আপনার যে ভালোবাসার মানুষটা, সে যদি ভালো হয়, তখন সে যদি গোল্ড নাও দেয়, আপনি যদি নর্মাল জুয়েলারি পরেও বিয়ে করেন, সেটাও সমস্যা নেই। কারণ আমি বিয়ের দিন কোনো গোল্ড পরিও নাই, আমার শাশুড়ি ঠিকই দিছিল। বাট আমার হাজব্যান্ড যে ওর টাকায় যেগুলো আমাকে কিনে দিছিল, যেগুলো গোল্ডের ছিল না, আমি সেগুলো পরেই কিন্তু আমার বিয়ে, তারপর বৌভাতুই প্রোগ্রামগুলো আমি শেষ করেছি। আসলে ভালোবাসার মানুষের দেয়া একটা জিনিস আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো ব্লাউজটা হচ্ছে আমি এই স্টাইলে বানিয়েছিলাম, পিছনের সাইডে দিয়ে, তারপর আবার বা ফিতাও দিয়ে দিছিল। আম্মুই সব কিছু মানে আমার জন্য করে দেয়, মানে আমি যেভাবে চাই আম্মুর পরিচিত টেইলার থেকে করাই দেয়। কারণ বাংলাদেশে তো দেখা যায় আম্মু রেগুলার বানায়, তো কে ভালো ওইরকমভাবে আম্মু করে। তো আমার জুয়েলারিগুলো যেহেতু আমার প্রোগ্রাম ছিল, প্রোগ্রামের আগে হচ্ছে আমি নিয়ে আসছিলাম বাসায়, তো এগুলো তো সব কিছু আমি মানে লকারে রেখে দিই। তো ভাবলাম আপনাদের সাথে আবার লকারে রাখার আগে একটু শেয়ার করি। সিরিয়াসলি নেবেন না, মজার ছলেই বলা। তো মেয়েরা বিয়ের আগে এত টেনশনের কিছু